কালকের গল্পের বাকি অংশটুকু আবার শুরু করছি। কিন্তু সেই মুহূর্তের আনন্দ যত গভীর ছিল, পরের দিন ফিরে এসে ততটাই অপরাধবোধে ভুগতে থাকলাম। রাফির মুখে হাসি দেখে বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। সে জানে না আমি কোথায় গিয়েছিলাম, কার সাথে ছিলাম, অথচ আমি জানি আমি বিশ্বাসঘাতকতা করছি। আমি বারবার ভেবেছি ফাহিমকে ছেড়ে দেব। মনে হয়েছে না, আর পারবো না। আমি সংসার ভাঙতে চাই না, রাফিকে কষ্ট দিতে চাই না। কিন্তু যখনই ফাহিমের কণ্ঠ শুনি, আমার সব সিদ্ধান্ত ভেঙে যায়। সে আস্তে বলতো, নীলা, তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচব না। এই একটি বাক্যই আবার আমাকে তার কাছে টেনে নিত। আমার নিজের উপর খুব রাগ হতো। আমি কেন এত দুর্বল? কেন এই নিষিদ্ধ ভালোবাসা থেকে বের হতে পারছি না? কখনো মনে হতো আমি এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গেছি, যেখানে পথ আছে কিন্তু আলো নেই। আমি জানতাম না সামনে কি অপেক্ষা করছে, তবু আমি এগিয়ে যাচ্ছিলাম। প্রতিদিন এক পা করে আমি নিষিদ্ধ দরজার ভেতর ঢুকছিলাম। আর প্রতিদিন আমি রাফির থেকে, আমার সংসার থেকে, আমার অতীত থেকে দূরে সরে যাচ্ছি। আমি জানতাম যত দূরে যাই একদিন না একদিন সত্যিটা সামনে আসবে, কিন্তু ততদিনে আমি কি ফেরার মতো অবস্থায় থাকবো? এভাবে আমার ভালোবাসা, অপরাধবোধ আর দ্বন্দ্বের গল্প চলতে থাকবে। কিন্তু আমি জানতাম না সামনে যে ঝড় আসছে তা আমার সবকিছু উল্টে দেবে। যতদিন ফাহিমের সাথে কাটাতাম মনে হতো আমি সত্যি বেঁচে আছি, আর যতদিন রাফির সাথে কাটাতাম মনে হতো আমি শুধু বেঁচে থাকার ভান করছি। আমার ভেতরে দ্বন্দ্ব প্রতিদিন বাড়ছিল। আমি ছিলাম দুই পৃথিবীর মাঝে আটকে। একদিকে সংসারের দায়িত্ব, আরেকদিকে হৃদয়ের টান। রাফি আমাকে কখনো কিছু জিজ্ঞেস করত, ও শুধু নিজের মতো ব্যস্ত থাকত। কিন্তু হঠাৎ একদিন রাতে খাবারের টেবিলে সে আমাকে জিজ্ঞেস করলো, নীলা, তুমি অনেকদিন ধরে যেন বদলে যাচ্ছ, সব ঠিক আছে তো? সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার বুকের ভেতরটা ফেটে যাবে, চোখের জল চলে এসেছিল। কিন্তু আমি মাথা নিচু করে তাকে শুধু বললাম, হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিথ্যা, সুন্দর মিথ্যা বললাম আমি। কি আশ্চর্য! আমার মনে হচ্ছিল আর বেশি দিন আমি লুকোচুরি চালিয়ে যেতে পারবো না। সমাজের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের চোখকে, নিজের ভেতরের কণ্ঠকে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ভাবতাম, আজ ফাহিমকে না বলে দেব, আজ সব শেষ করব। কিন্তু দিনের শেষে আবার ওর কণ্ঠস্বর শুনলে আমার সব প্রতিরোধ ভেঙে পড়ে। একদিন ফাহিম আমাকে জিজ্ঞেস করলো, নীলা, তুমি কি কখনো রাফিকে ছেড়ে আমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাইবে? আমি চুপ করেছিলাম। বুকের ভেতর ঝড় হচ্ছিল। আমি জানতাম উত্তরটা হ্যাঁ, কিন্তু একই সাথে জানতাম এর মানে হবে সমাজের কাছে অপমান, পরিবারের কাছে দোষী হওয়া, আর রাফির চোখে আমি হয়ে যাব বিশ্বাস। ফাহিমের সাথে প্রতিটি মুহূর্তে স্বপ্নের মতো ছিল, অথচ প্রতিটি রাতের শেষে আমি অপরাধ ভোগে ভুগতাম। আমার মনে হতো আমি যেন একটা অদৃশ্য দড়ির ওপর হাঁটছি, যেদিকে পা বাড়াই নিচে অন্ধকার। সৃষ্টিকর্তা আমাকে আর বেশি দিন লুকিয়ে রাখতে দিলেন না। একদিন রাফি আমার ফোনটা হাতে পেয়ে গেল। সেখানে ফাহিমের মেসেজ এসেছে, নীলা, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, আবার কখন মিট করবো আমরা? মেসেজ দেখে রাফি যেন স্তব্ধ হয়ে গেল। কিছু বলল না, শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম, যেখানে ছিল অবিশ্বাস, কষ্ট আর ভাঙনের। সেদিন রাতে রাফি কিছু বলেনি আমাকে, শুধু ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছিলাম, ভাবছিলাম সব শেষ, সব। আমার সংসার, আমার পরিচয়, আমার পৃথিবী, সব যেন নদীর অতল তলে বিলীন হয়ে যাচ্ছে।
ভেঙে যাচ্ছে পার। ফাহিমকে ফোন করে বললাম, আমরা ধরা পড়ে গেছি, এখন কি করব? ও নীরব ছিল। তারপর আস্তে বলল, নীলা, যা হোক, পৃথিবী ভেঙে যাক, ধ্বংস হয়ে যাক সবকিছু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চাইলে সবকিছু ছেড়ে চলে এসো। আমি তখন বুঝলাম আমি একটা সিদ্ধান্ত নিতেই হবে আমাকে। হয় সংসার টিকিয়ে রাখবো, নয়তো নতুন জীবন শুরু করব। রাত ভর ভেবেছিলাম, কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেললাম। অবশেষে ভোরে উঠে মনে হলো আমি এই দ্বৈত জীবন আর চালিয়ে যেতে পারবো না। আমি ফাহিমকে দেখা করতে বললাম, চোখে চোখ রেখে বললাম, ফাহিম, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, কিন্তু তোমাকে নিয়ে বাঁচতে গেলে আমার পুরো পৃথিবীর সামনে দোষী হতে হবে। আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মসম্মান, সব 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 হারাবো আমি। আর আমি চাই না তুমি আমার জন্য এই বোঝা বইতে থাকো সারাটা জীবন। ফাহিমের চোখ ভিজে উঠলো। সে কিছু বলতে পারলো না, শুধু আমার হাত ধরে কেঁদে উঠলো। আমি শেষবারের মতো তার হাত ধরে বলেছিলাম, ভালোবাসা মানে পাওয়া নয়, হয়তো ভালোবাসা মানে ত্যাগ, আর আমরা ত্যাগটাই বেছে নিচ্ছি। সেদিন আমি চলে এসেছিলাম, ফাহিমকে রেখে এসেছিলাম সেই নিষিদ্ধ দরজার ওপারে। আমি জানতাম দরজাটা আর কোনোদিন খুলবো না। আজ আমি সংসারে আছি, রাফির পাশে। সবকিছু আগের মতো মনে হলো, আমার ভেতরে সবকিছু বদলে গেছে। আমি হাসি, কথা বলি, সংসার চালাই, কিন্তু কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। ভালোবাসা হয়তো আমাকে পূর্ণতা দেয়নি, শুধু শিখিয়েছে কিছু দরজা আছে যেগুলো খোলা মানেই সারা জীবনের জন্য অপরাধ নিয়ে বেঁচে থাকা। আর আমি সেই অপরাধ বোধ নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। এটাই ছিল আমার গল্প। নিষিদ্ধ দরজার উপরে যে ভালোবাসা আমি পেয়েছিলাম, তাকে আমি আবার হারিয়েও ফেলেছিলাম, নিজেই হারাতে দিয়েছিলাম। আসলে আমরা সমাজ থেকে বের হতে পারি না। সমাজ, দায়বদ্ধতা, সবকিছু নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হয়। নিজেদের মনের শান্তিটুকুই সবকিছু নয়, আমরা সামাজিক জীব। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।